কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। হাওরে হচ্ছে মিঠা পানির মাছের অভয়াশ্রম, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, দিনব্যাপী নানা কর্মসূচি। ১.৫ মাসের প্রচেষ্টায় গ্যাসের লিকেজ মেরামত, গ্রেপ্তার ২ চুনাপাথর কারখানা বন্ধ। প্রকাশ্যে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের অভিযুক্ত খোকা। পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় ২ যাত্রীর প্রাণহানি, নিরাপদ সড়কের জন্য নিষ্ঠার কোরআন খতম আয়োজন। যোগ্যতা সত্ত্বেও হচ্ছে না চাকরি, প্রতিবন্ধী ভাই ও বোনের আকুতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলতে চান কষ্টের কথা। সিটি কনভেনশন হল সপ্তাহের আলোচিত সংবাদ। আগামী ১৬ই আগস্ট কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উজ্জীবিত কিশোরগঞ্জ জেলা বিএনপি। সফরকে সাফল্যমণ্ডিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জেলা বিএনপি। দফায় দফায় প্রস্তুতি সভার পাশাপাশি তারেক রহমানের এই সফরকে ঘিরে তৃণমূলে বিরাজ করছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এছাড়াও প্রত্যাশা বেড়েছে সকল শ্রেণী পেশার মানুষের। শনিবার ৭ আগস্ট কিশোরগঞ্জ সফরে আসেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সাংবাদিকদের তিনি জানান, মা মাছ রক্ষায় হাওরে মিঠা পানির মাছের অভয়াশ্রম তৈরির পরিকল্পনার কথা। ১৬ই আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে ব্রহ্মপুত্র নদে পোনা মাছ অবমুক্তকরণের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। নানান কর্মসূচির মধ্য দিয়ে গত ৫ই আগস্ট কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে উপস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি হাতে নেওয়া হয়। দীর্ঘ ১.৫ মাস চেষ্টার পর গত ৬ আগস্ট কঠিয়াদির কাজিরচরে আড়িয়াল খাঁ নদের তলদেশে তিতাস গ্যাসের লিকেজ মেরামত সম্পন্ন হয়। অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা থেকেই লিকেজ হয়। এই ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিলে প্রশাসন অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা চুনাপাথর কারখানা বন্ধ করে দেয়। ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের মামলায় জমির ২ মালিককে গ্রেফতার করে পুলিশ। মিঠামইনে আলোচিত বিএনপি নেতা জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন ছাত্রদল নেতা খোকা। অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে সে নিজেকে নির্দোষ দাবি করে, যা ছিল সপ্তাহের অন্যতম আলোচিত ঘটনা। পাকুন্দিয়া কিশোরগঞ্জ সড়কে বেরিয়ে চলেছে সড়ক দুর্ঘটনা, এতে প্রাণহানির ঘটনা বাড়ছে। গত ৮ আগস্ট ভোরেও বরাটি চৌরাস্তা এলাকায় অনন্যা পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী মারা যান, গুরুতর আহত হন আরও ২ জন। এদিকে নিরাপদ সড়কের দাবিতে পাকুন্দিয়া বাইপাসে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই নিষ্ঠা এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। যোগ্যতা সত্ত্বেও প্রতিবন্ধী ভাই বোনের চাকরি হচ্ছে না। মাস্টার্স পাশ করে দীর্ঘদিন ধরে ঘুরছেন জেলা সদরের রশিদাবাদ ইউনিয়নের সীমান্তপুর গ্রামের প্রতিবন্ধী যুবক আনিস। দিয়েছেন অসংখ্য চাকরির পরীক্ষা। সরকারি চাকরির বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন আনিস। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমনে এবার আশায় বুক বেঁধেছেন। তারা এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের অসহায়ত্বের কথা বলতে চান। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। দর্শক, এই ছিল কিশোরগঞ্জ প্রেসের সপ্তাহের আলোচিত সংবাদ।